আমি ইউটিউবে একটা চ্যানেল আছে, আপনি এখনও সার্চ করলে এটা পাবেন যে সারা আলী নামে আপনি একটা তেলাওয়াত পাবেন যেখানে লেখা আছে কোরআন ফর স্লিপ। ঘুমানোর সময় কোরআনুল করিমের তেলাওয়াত চলছে এবং তেলাওয়াত করেছেন মাশআরি রাশেদ আফফাসি। সারা ওয়ার্ল্ডের যতজন কারি খুব প্রসিদ্ধ তার মধ্যে তিনি একজন। অত্যন্ত সুরলীল। একটু সময় ধরে যখন আপনি শুনতেছেন তন্ময় হয়ে, কিছুক্ষণ পরে আপনি লক্ষ্য করবেন ব্যাকগ্রাউন্ডে এক ধরনের ছোট্ট ছোট্ট মিউজিক আসছে এবং কোরআন তেলাওয়াতের নিচ দিয়ে একটা আওয়াজ বের হচ্ছে। তো এটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে এই সারা আলী ইউটিউব চ্যানেলে কোরআন ফর স্লিপ শুনতে শুনতে যারা ঘুমিয়ে পড়ছে, অনেকেই দেখা গেল যে কোরআন শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়ার পরে কিছুদিন যেতে না যেতেই নিজের ভিতরে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, ভয়ানক স্বপ্ন দেখা, নানা রকম ক্ষতিগ্রস্ত হওয়া, হঠাৎ করে বমি শুরু হওয়া, বমি করতে করতে রক্ত বমি পর্যন্ত হয়ে যাওয়া, এই জাতীয় নানা ধরনের কর্মকাণ্ড এখন নজরে পড়ছে। এই যে একটা অবস্থা এখন শুরু হয়েছে, আপনি চিন্তা করেন যেই কোরআনুল করিম তেলাওয়াত করতে করতে আপনি ঘুমাবেন, যেই কোরআনুল করিম শুনতে শুনতে আপনি ঘুমাবেন, যেই কোরআনুল করিম অনুধাবনে থাকবে, সেই কোরআনুল করিমের তেলাওয়াতের নিচে ব্যাকগ্রাউন্ড দিয়ে কোরআনুল করিমের তেলাওয়াতের নিচে ব্যাকগ্রাউন্ড ইউজ করে সেখানে মিউজিক দিয়ে, শব্দ চয়নে যেগুলো দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়, এই জাতীয় শব্দ চয়ন করে মানুষের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। তো এই সময়টা এখন এত ভয়। আমরা অনেকেই এই কাজটি করে থাকি, কোরআন তেলাওয়াত চালিয়ে দিয়ে ঘুমিয়ে যাই, বা আমাদের যখন ঘুম না আসে তখন আমরা এই কাজটি করি, বা বাসায় চালিয়ে করার মতো একটি বিষয় ছিল। এবং যে ভাষাগুলি ইউজ করা হয়েছিল ওই ভাষাগুলি শুনে অনেকেই অবাক হয়েছেন, যে ভাষাগুলি কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওই ভিডিও দেখার পরে আরবি এক্সপার্টরা আরও জানিয়েছিলেন এই ভিডিওতে স্পষ্টতই কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে অনেকগুলি আয়াতকে উলট পালট করা হয়েছে এবং ঘুরিয়ে দেওয়া হয়েছে। আর এক্ষেত্রে স্পষ্টতই এই ভিডিও যারা দেখবে তারা কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের শিকার হবেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এরকমটা তো হতেই থাকবে, কারণ তারা তো থামবে না, এবং অনেক মুসলমানেরা আছেন যারা এটা শুনতে থাকবে, তারা এটা বুঝবে না, তাহলে তাদের করণীয় কি? আপনাদের উদ্দেশ্যে আমার একটা পরামর্শ থাকবে, আর সেইটা হচ্ছে আপনি যদি পবিত্র কোরআন ইউটিউবে